ককবরকে নিজস্ব লিপি রয়েছে এমনটাই দাবি করেছেন গবেষক হীরালাল দেববর্মা। 5টি স্বরবর্ণ ও 17টি ব্যঞ্জনবর্ণ নিয়ে এই লিপিমালা, যা ব্যবহারের অভাবে সময়ের অতলে বিলীন হতে চলছিল, আর যার বদলে ককবরক লিখতে পড়তে শুরু হয় বাংলা ও রোমান হরফের ব্যবহার। কিন্তু দুটির কোনোটিও ককবরকের লিপি নয়। রাজ্যের বিভিন্ন ঐতিহাসিক দলিল ঘেঁটে তিনি এই লিপি উদ্ধার করেছেন এবং এর পেছনে রয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক ও ভাষাবিজ্ঞানের ব্যাখ্যাও। গত 10 বছর আগে লিপি আবিষ্কার করেছিলেন তিনি, কিন্তু এই লিপি কম্পিউটারের ব্যবহারের উপযোগী ছিল না। সম্প্রতি তিনি লিপিটি কম্পিউটারে ব্যবহার করার জন্য তার ইউনিকোডও তৈরি করেছেন। নিজের উপলব্ধি সম্পর্কে তিনি বলেন যে, সবচেয়ে প্রাচীনতম রাজারা আমাদের শাসন করেছে, কিন্তু আমাদের কোনো লিপি নেই। এটা খুব একটা অবাক করা বিষয়। আর দেখতাম যে আমাদের বুদ্ধিজীবীরা বাংলা এবং রোমান লিখতো, এখন চলছে এটা। কিন্তু আমার নিজের লজ্জা হতো একজন ককবরকবাসী হিসেবে, যে আমাদেরও তো একটা প্রাচীন একটা আমাদের দেশ ছিল, রাজা ছিল, কিন্তু আমাদেরকে কোনো লিপি নেই। আমার নিজে নিজে খুব একটা লজ্জা লাগতো ওইটা। যদিও তার এই গবেষণার কোনো সরকারি স্বীকৃতি চান না গবেষক হীরালাল। বিষয়টির আরও গবেষণা প্রয়োজন লাগতে পারে বলে মনে করছেন তিনিও। আর বিশ্বের মধ্যে আমার জানা মতে সবচেয়ে লেটার কম ইংরেজি 26 সম্ভবত। আর কিন্তু আমারটা আরও কম আছে 22। এটা তো একটু কম আছে কনসোনেন্ট বায়োল মিলে। তো খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন, কম পরিশ্রমে করতে পারবেন, কম জায়গাতে করতে পারবেন। ত্রিপুরা কমিউনিটির হয়ে বলছি, মনে হলো যে এটা করা উচিত, দরকার। দাবিটা আমারটি করতে এমন কোনো আমার কোনো দাবি নেই। জাস্ট আমার মনে হলো যে আমার করা উচিত। আমাদের নেই, আমার লজ্জা লাগতো যে আমার কাছে খুব অপমান হতো যে আমাদের নেই কেন। কিন্তু খুঁজলাম, এটা পেয়েও গেলাম আশা করি। তো এটা আরও রিচার্জ করতে হবে। আর আমার কোনো দাবি নেই এই ব্যাপারে যে এটা রাজ্য সরকার মান্যতা দিক। তাহলে কি ককবরক লিপি বিতর্কের অবসান ঘটতে চলেছে? তা অবশ্য সময়ই বলবে। এর আগেও বহু গবেষক অনেক লিপি দেখে ককবরক লিপি বলে দাবি করেছেন, কিন্তু কোনো উপযুক্ত ব্যাখ্যা দিতে পারেননি। এরকম পরিস্থিতিতে হীরালাল দেববর্মার গবেষণা এক নতুন দিশা দেখাতে পারবে। ক্যামেরায় মৃদুল চক্রবর্তীর সঙ্গে সম্রাট চৌধুরী, খবর 365 দিন।